কেন্দ্র সরকারের শ্রমিক ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের উত্তাপ বাড়ছে। আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠন ও কিষাণ মোর্চা। সেই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত হলো একই কনভেনশন। রবিবার মুক্তধারা অডিটোরিয়ামের কানায় কানায় পূর্ণ ছিল প্রতিনিধিদের ভিড়ে। এই কনভেনশনের মূল উদ্যোক্তা ছিল সিআইটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি, এআইসিসিটিইউ এবং সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন ফেডারেশন ও গণসংগঠন সমূহ। মঞ্চ থেকে কেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি তার বক্তব্যে মূলত তিনটি বিষয়ের উপর জোর দেন। নয়া শ্রম কোড, শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে কর্পোরেটরদের সুবিধা করে দেওয়ার অভিযোগ, বিদ্যুৎ বিল, প্রস্তাবিত বিদ্যুৎ আইন সাধারণ মানুষের পকেটে টান ফেলবে বলে দাবি, কৃষক স্বার্থ, কিষাণ মোর্চার দাবি মেনে কৃষি বিরোধী নীতিগুলি বাতিলের আহ্বান। মানিক দে অভিযোগ করেন, বর্তমান সরকার শ্রমজীবী মানুষ এবং কৃষকদের স্বার্থ বিসর্জন দিয়ে কেবল পুঁজিপতিদের উন্নয়নে ব্যস্ত। এই অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধেই আগামী 12 ফেব্রুয়ারি সর্বাত্মক ধর্মঘটের মাধ্যমে যোগ্য জবাব দেওয়ার ডাক দেওয়া হয়। এই কনভেনশন থেকে অনুষ্ঠানে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা একই যুগে বিজেপি সরকারের স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ নেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। শ্রমিক কল্যাণে অর্থ নেই, টাকা নেই, কিন্তু টাকা তো অভাব নেই। শুধু 3 লক্ষ কোটি টাকা এবারকার বাজেটে ধরেছে এই দেশের বড় লোক, মানে 5টা পরিবার। সোজা কথা, টাটা, আদিত্য বিড়লা, ওইদিকে খুব বর্তমান সরকারের কাছের বন্ধু আদানি, এবং তার সঙ্গে আছে আম্বানি। এদেরকে পাইয়ে দেওয়ার জন্য 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। ডাইরেক্ট টাকা বাজেট থেকে দিয়ে দেবেন, তাদেরকে ক্যাশ ট্রান্সফার করবেন, তুমি তোমার কারখানা থেকে অগ্রগতি ঘটাও। এখানে কি নতুন কর্মসংস্থান তৈরি হবে। কয়েকদিন আগে 44,203 কোটি টাকা টাকাকে দিয়ে দিয়েছে, সরাসরি ক্যাশ ট্রান্সফার করে দিয়েছেন ইয়ের থেকে, বাজেট থেকে। আর মজার ঘটনা হলো কি, এটা পট্টপট্টিকে বেরিয়েছে, আরটিআই করে কায়দা কানুন করে বের করেছে। আর টাকা তার বিনিময়ে 758 কোটি টাকা ওই যে বিজেপির ইলেকশন বন্ড, বিজেপির ইলেকশন বন্ডে 758 কোটি টাকা জমা দিয়েছে বিজেপি ফান্ডে, ইলেকশন বন্ডের নামে। কি চলছে দেশটাতে বুঝতে পারছেন? কিভাবে আপনার আমার জনগণের টাকা লুটপাট করছে এই দেশের বড় লোকরা এবং সাম্প্রদায়িক শক্তিগুলো মিলে এগুলো লুটপাট করছে। এবং সংসদীয় গণতন্ত্র আক্রান্ত। কারখানা বন্ধ করা জেএফের অনুমতি পেয়ে গেছে। কর্মহীন কর্মরতদের মধ্যে বিরোধ বাড়বে এবং সেখানে জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগিয়ে আপনার আমার মধ্যে বিভাজনের চেষ্টা করবে। এবং এটা বিশ্ব ব্যাংকের একটা অনুকূল অবস্থা তৈরি করার জন্য, IMF এর অনুকূল অবস্থা তৈরি করার জন্য, তাদের যে নয়া উদারীকরণের যে অর্থনীতি সেটাকে লাগু করার জন্য এই চরম সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নিয়েছেন। লড়াইটা হবে এখন সোজা কথা, কোনো কথা শুনতে চায় না, আলোচনা বসতে চায় না, আপনার কোনো প্রতিবাদ মানতে চায় না। একেবারে টোটালি ফেসিস্ট, নয়া ফেসিস্ট। এই ফেসিস্টদের বিরুদ্ধে লড়াই ছাড়া, রাস্তা ছাড়া কোনো পথ নেই। লড়াই এবং রাস্তা দখল করে সংগ্রাম করে আমাদের দাবি আদায় করেন। আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব, আমরা আদায় করে ছাড়বো। এটাই পৃথিবীর ইতিহাস। রাস্তা আমরা দখলে নেব মানুষকে নিয়ে, এবং এটা চলতে পারে না যেটা চলছে।